দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালোই আছো। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইশরাফিল হোসেন। গত ক্লাসে আমরা পরিসংখ্যান নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে যে সব তোমরা দেখতে পাচ্ছ, এখানে কয়েকটা প্রশ্ন ছিল। গত ক্লাসের প্রশ্নগুলো দেখেছো। গত ক্লাসে আমরা এই ছক থেকে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করেছি এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করেছি। এবং আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে প্রদত্ত সারণী থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্ক, মানে গ্রাফের কাজ। এই কাজটা করার জন্য গতদিন আমি বলেছিলাম তোমাদেরকে গ্রাফ পেপার নিয়ে প্রস্তুত থাকতে। তোমরা খাতা এবং গ্রাফ পেপার নিয়ে রেডি থাকো। দেখো, এই ছক থেকে যখন আমরা গণসংখ্যা বহুভুজ আমাদের অঙ্কন করতে হবে, তখন আমাদের এই শ্রেণী ব্যাপ্তি যেটা দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তি শ্রেণী মধ্যমান আমাদের এখানে বের করতে হবে এবং এই গণসংখ্যা আমাদের প্রয়োজন হবে। তো শ্রেণী মধ্যমান বের করার জন্য আমাদের আরেকটা ছক আঁকতে হবে। দেখো, তোমরা খাতা সবাই বের করে নাও এবং ছক এঁকে নাও। এখন দেখো, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এখান থেকে তোমরা সবাই খাতায় উঠিয়ে নাও। আর শ্রেণী মধ্যমানটা আমাদের নির্ণয় করতে হবে। শ্রেণী মধ্যমান আমরা জানি, শ্রেণীর প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে শ্রেণী মধ্যমান আমরা পেয়ে যাব 21 প্লাস 30/2, 51/2 ইকুয়াল টু 25.5 আসে। আর এখানে 25.5। আর আমরা জানি এখানে ব্যবধান কত আছে? 10 ব্যবধান আছে। এখানে আমরা যদি 10 ব্যবধানে যদি লিখে দিই, তাহলে আমাদের কিন্তু বাকি মধ্যবিন্দুগুলো পেয়ে যাব। 35.5, 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। এর আমরা শ্রেণী মধ্যমানটা পেয়ে গেলাম। ওকে, উপরে তোমরা লিখে নাও। আমরা এটা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতেছি। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী, আমরা সারণীটা কমপ্লিট করলাম। এখন আমরা এই সারণী থেকে বহুভুজ অঙ্কন করব। এটার জন্য তোমরা এখন গ্রাফ পেপার হাতে নাও। গ্রাফ পেপারে কিভাবে কাজ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা গ্রাফ পেপারটা হাতে নাও, ঠিক আছে? এবার দেখো, গ্রাফ পেপারের নিচের দিকে তোমরা একদম নিচের অংশ থেকে 5 ঘর বা 10 ঘর উপরে বরাবর পেন্সিল দিয়ে দাগ দিয়ে নাও। এটা হচ্ছে এক্স অক্ষ। আমরা জানি গ্রাফ পেপারের নিচে যে অংশটা টানা হয়, ভূমির সমান্তরাল, এটাকে বলা হয় এক্স অক্ষ। আর খারাপভাবে চিহ্নটা দিয়ে দাও। এটাও তোমরা এই পাশে যে অংশ আছে, এখান থেকে 5 ঘর পরে দিতে পারো, অথবা একদম লাইন বরাবর টানতে পারো। এটা ওয়াই অক্ষ, এখানে 0। এবার আমাদের শ্রেণী মধ্যমান আছে 25। আমাদের এই 25 এর আগের মধ্যবিন্দু কত ছিল? এর 10 ঘর আগে, তার মানে এখানে 15.5 ছিল। আর এখানে 95.5 শেষ মধ্যবিন্দু যেটা আছে, তারপরের মধ্যবিন্দু কত হবে? এখানে 105.5। এটা আমাদের শুরু করতে হবে 15.5 দিয়ে। এখানে তোমরা 5 ঘর পরে এখানে 15.5
দাগটা দিয়ে নাও। এরপরে 25.5, 35.5, 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 9। দেখো তোমরা গ্রাফ পেপারে এঁকে দাও। দেখো আমি দেখিয়েছি, দেখো 15.5, তোমাদের কিন্তু এখানে মধ্য মান আছে 25.5। এর আগের শ্রেণীর যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু আমাদের নিতে হবে এবং এখান থেকে শুরু করতে হবে। এরপরে 25.5, এইভাবে সিরিয়াল দেখো 5 ঘর পর পর তোমরা দাগ দিয়ে নাও। যদিও 10 ঘর, আমরা 5 ঘরে আমরা শ্রেণী মধ্যমানটা নিয়ে নেব সুবিধার জন্য, কাজের জন্য। আর শেষের দিকে দেখো এখানে আছে আমাদের 95.5, শেষ শ্রেণী মধ্যবিন্দু। আমরা 95.5 এবং এরপরে আরেকটা শ্রেণী নিয়েছি 105.5। আমাদের পরের মধ্যবিন্দুটাও নিতে হবে। এবার দেখো প্রথমেই আমরা কিছু ফাঁকা রেখেছি, 5 ঘরের মতো ফাঁকা রেখেছি। এটা হচ্ছে আমাদের এখানে 0 থেকে এই 15 পর্যন্ত যে মানগুলো আছে, আমরা এই অংশের মধ্যে আছে এইটা হিসাবেই দেখাবো। ওকে, এটা বোঝানোর জন্য আমরা এইভাবে কিছু দাগ দিয়ে রাখবো, তাইলে এটা বোঝানো হবে যে 0 থেকে 15 পর্যন্ত অংশটা আছে। এবার আমরা উপরের দিকে দেখো 5 ঘর পর পর আমরা দাগ দিয়েছি 5, 10, 15, 20, 25, 30 এবং 35। আরো উপরে অংশ তোমাদের দেখবে, আরো অংশ থাকবে। আমাদের দেখে নিতে হবে সর্বোচ্চ গণসংখ্যা কত, 35 আছে। তার মানে আমাদের এখান থেকে উপরের দিকে 35 পর্যন্ত নিতে হবে। এরপরে দেখো তোমাদের গ্রাফ পেপারে এর মাঝখানে কিন্তু 5টা করে আরো ছোট ছোট দাগ টানা আছে। আমরা এখানে বোর্ডে কাজের সুবিধার জন্য 5 ঘর পর পর দাগ দিয়েছি। তোমাদের ভিতরে আরো, এর ভিতরেও আরো দাগ আছে, 4টা দাগ, তার মানে 5 ঘর আছে এর ভিতরে। এবার যখন আমরা বিন্দুগুলো স্থাপন করব, গণসংখ্যা আমাদের যখন শ্রেণী মধ্যমান 25, তখন আমাদের গণসংখ্যা কত, 5। আমরা এই ঘরে এইখানে 5টা দাগ দিয়ে নিলাম। তোমরা সবাই গ্রাফ পেপারে দাগটা দিয়ে নাও, পেন্সিল দিয়ে দাগটা দিয়ে নাও। এগুলো সব কিছু কিন্তু আমরা পেন্সিল দিয়ে আঁকবো। এরপরে দেখো 35.5 এ 8 আছে। আমাদের এখান থেকে 5, 6, 7, 8 এ তোমরা দাগ দিয়ে নাও। এরপরে 45.5 আছে 13, তার মানে এখানে 10, 11, 12, 13 এখানে দাগ দিয়ে নাও। এরপরে 55.5 আছে 15, 55.5 আছে 15, এই 15 ঘরে আমরা দাগ দিয়ে নিলাম। ঠিক আছে, তোমরাও দাগ দিয়ে নাও। এরপর আছে 65.5 এ আছে 35, 65.5 এ 35 এখানে 35, দেখো এইখানে 35 এসে গেল। ওকে, 75.5 আছে 25, আমাদের এখানে 25 এ দাগ দাও। এরপর 85 হচ্ছে 5, 85 এ 5, 95.5 এ 4, তার মানে এখানে এক ঘর নিচে
এখানে তাহলে আমরা বিন্দুগুলো বসিয়ে নিলাম। এরপরে এই বিন্দুগুলো আমাদের যোগ করে দিতে হবে। আমরা স্কেল দিয়ে এটা এগুলো সব যোগ করে দেব। আর তোমরা সবাই যোগ করে নাও। দেখো আমরা যে বিন্দুগুলো বসিয়েছি এই সব বিন্দুগুলো যোগ করে নিলাম। এখন দেখো আমরা কিন্তু এখানে যে 25.5 আছে আগের মধ্যবিন্দু নিয়েছি। তার মানে আমাদের যেহেতু বহুভুজ, আমাদের এগুলো বাহু দেখো কয়েকটা বাহু হয়েছে। এখন আমাদের নিচের বাহুর সাথে যোগ করতে হবে এই যে আগের যে মধ্যবিন্দু আমরা নিয়েছি এই মধ্যবিন্দুর সাথে এটা যোগ করে দেব। ওকে, এবার দেখো শেষের মধ্যবিন্দু 95.5 এর পরে আমরা একটা শ্রেণী মধ্যবিন্দু নিয়েছি 105.5। তাহলে এখান থেকে এই বিন্দুটা তোমরা যোগ করলাম। তাহলে আমাদের বহুভুজ অঙ্কন হয়ে গেল। দেখো বহুভুজ আমাদের বাহুগুলো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 10 বাহু বিশিষ্ট একটা বহুভুজ অঙ্কন হয়ে গেল। হ্যাঁ, এবার দেখো তাহলে আমরা গণসংখ্যা বহুভুজ আমরা পেয়ে গেলাম। এখন এই যে আমরা এই মধ্যবিন্দুর আগের বিন্দু নিলাম এবং শেষের বিন্দু এবং এগুলো যে ছক কাগজে আমরা বসিয়েছি, এটা তোমাদের খাতায় এই ছকের নিচে যে কথাগুলো লিখতে হবে। আমরা এখানে যে কাজ করলাম এই কাজগুলো লিখে নিতে হবে। তোমরা এই অংশের নিচে খাতায় লিখবে, আমি মুছে দিলাম, এর নিচে থেকে তোমরা লিখবে। এখন সব কাগজে x অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান সুবিধাজনক একক নিয়ে এবং y অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক ঘরকে একক নিয়ে গণসংখ্যা আঁকা। দেখো তোমরা যখন এই ছকটা গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণীটা যখন আঁকা হয়েছে তার নিচে এই অংশটা লিখবে খাতায়। তোমাদের যে খাতা আছে খাতায় লিখবে ছক কাগজে x অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান সুবিধাজনক একক। আমরা সুবিধা মতো এখানে 5 ঘর নিয়েছি, 5 ঘর না যাবে 10 ঘর, যেগুলো সুবিধা মতো আমরা নিতে পারবো। এবং y অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক ঘরকে, এখানে যে ছোট ছোট ঘরগুলো আছে এই ঘরগুলোকে একক ধরে গণসংখ্যা নিয়ে গণসংখ্যা বহুভুজ আঁকা হবে।
এই অংশটা লিখবে। এরপরে এই যে গ্রাফ যেটা তোমরা বসিয়েছো, এই গ্রাফটা এই পেজের উপরে স্টেপলার দিয়ে আটকে দিবে। তাহলে আমাদের এই ছক থেকে প্রদত্ত সারণী যেটা আছে এটা থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন সম্পন্ন হবে। এতে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা না। তোমরা আবার একটা করে গ্রাফ পেপার নিবে, গ্রাফ পেপারে আবার মানগুলো বসিয়ে বা অন্য যে কোনো একটা ছক থেকে আবার এইভাবে মান বসিয়ে দেখবে। আশা করি কোনো অসুবিধা হবে না। তারপরে যদি তোমাদের অসুবিধা হয় পরবর্তী ক্লাসে আবার আমরা সেটা আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ।